হেই গাইস, আমাদের চ্যানেলে আপনাকে আবারও স্বাগতম জানাচ্ছি নতুন একটি ভিডিও নিয়ে। আজকে দেখাবো কিভাবে প্রফেশনালি ভাবে অ্যাপেল আইডি ক্রিয়েট করে সেটা ইউজ করা যায়। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। তো ফার্স্ট অফ অল আমরা ক্রোম ইউজ করব। ক্রোমে যাওয়ার পর এটা আপনি অ্যাপেল আইডি, জিমেইল নাম্বার বা ইয়াহু যে কোনো একটা দিয়ে আপনি খুলতে পারেন, কোনো সমস্যা নাই। যদি জিমেইল দিয়ে খুলতে চান তাহলে ফার্স্টে জিমেইল একটা ক্রিয়েট করে নিতে হবে আপনাকে। সেকেন্ডলি ইয়াহু দিয়ে যদি খুলতে চান সেক্ষেত্রেও আপনাকে ইয়াহু অ্যাকাউন্ট একটা খুলে নিতে হবে। তো আমার জিমেইল আইডি আছে, সো আমি জিমেইল দিয়েই খুলবো। জিমেইল খোলার পর আপনি iCloud.com-এ ক্লিক করবেন। দেখবেন iCloud.com-এ একটা হোম পেজ চলে আসবে। তো নিচের দিকে দেখবেন হাতের বাম সাইডে ক্রিয়েট অ্যাপেল আইডি। তো আমরা ক্রিয়েট অ্যাপেল আইডিতে ক্লিক করব। ফার্স্ট নেম এখানে লেখা আছে create your Apple ID. One Apple ID is all you need to access all Apple ID service. Already have an Apple ID. যদি আপনার একটা Apple ID থাকে সেক্ষেত্রে আপনি এখানে সাইন ইন করতে পারেন। যেহেতু আমি ক্রিয়েট করব তো আমাদের সাইন ইন করার দরকার নেই। ফার্স্ট নেম আমরা দেব, আপনার নামটাই দিবেন। যেগুলো আপনি একটা জিনিস মনে রাখবেন, এখানে যেসব ইনফরমেশন আপনি শো করবেন সেগুলো যেন আপনার রিয়েল হয় বা ফেক হলেও সমস্যা নেই, কিন্তু এগুলো মনে থাকতে হবে। যেমন ফার্স্ট নেম এমডি তুষার, লাস্ট নেম হাসান, এমডি তুষার হাসান। আর এখানে কান্ট্রি, এখানে অনেকেই অনেক প্রবলেমে পড়েন যে আমরা কি কান্ট্রি দিয়ে খুলবো বা হ্যান ত্যান। এখানে আপনি বাংলাদেশ দিলে কোনো প্রবলেম নেই, বাংলাদেশ দিবেন। বার্থডে ডেট, মাস, ডে 2000। এখানে বার্থডেটা দেওয়ার সময় সবসময় খেয়াল রাখবেন যেন আপনার 80+ হয়, বয়সটা যেন 80+ হয়। তো এখানে আপনি যে জিমেলটা ক্রিয়েট করেছেন সেই জিমেলটা এখানে কপি করে এখানে পেস্ট করে দিবেন। তো এখানে পাসওয়ার্ড, এখানে ওরা বলে দিয়েছে যে 8 or more ক্যারেক্টার্স, ন্যূনতম 8টা অক্ষর হতে হবে আপনার পাসওয়ার্ডের ক্ষেত্রে। আপার অ্যান্ড লোয়ার কেস লেটার, এখানে আপনার এই 8টা ডিজিটের মধ্যে আপনার ছোট হাতের অক্ষর বা বড় হাতের অ্যালফাবেট এগুলো লাগবে, যে কোনো একটা। আর লাস্টে বলছে অ্যাট লাস্ট এট 1 নাম্বার, এখানে বলছে যে ন্যূনতম যে কোনো একটা নাম্বার আপনাকে পাসওয়ার্ডের মধ্যে রাখতে হবে। যেমন ধরেন বড় হাতের টি, ছোট হাতের ইউ, তারপরে এখানে 2টা আমার চলে গেল, একটা টিক চিহ্ন হয়ে গেছে। তো এবার দেখেন যে কোনো একটা নাম্বার দেবো আমরা, যেমন 017। তাহলে আমার এখানে 2টা কমপ্লিট, অ্যাট লাস্ট এট 1 নাম্বার, আপার অ্যান্ড লোয়ার কেস লেটার্স। তো আরেকটা এখানে আমার সর্বমোট 8টা অক্ষর হতে হবে। এবার আপনার ইচ্ছা মতো আর কয়েকটা দিয়ে আপনি একটা সিম্বল দিবেন, যেমন @ আছে, ডলার্স আছে, পার্সেন্টেজ আছে, স্টার আছে, এগুলোর মধ্যে একটা দিয়ে দিবেন। এখানে আমার 8টা কমপ্লিট হয়ে গেছে। তো সেম পাসওয়ার্ড এখানেও দিতে হবে আপনাকে। তো এখানে কি করবেন, এখানে অবশ্যই আপনি ইচ্ছা করলে বাইরে কোনো নাম্বার ইউজ করতে পারবেন না। তো সেই ক্ষেত্রে আপনাকে বাংলাদেশের নাম্বার ইউজ করতে হবে আপাতত। এখানে বাংলাদেশ সিলেক্ট করব। এবার ফোন নাম্বার, পাসওয়ার্ডটা ঠিকভাবে দিয়ে নেই। 2টা কমপ্লিট করে দিই, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। হ্যাঁ, এবার এখানে আপনার নাম্বারটা দিয়ে এইটা আপনাকে পূরণ করতে হবে। এই বক্সে যেই লেখাটা থাকবে এই লেখাটা আপনাকে এখানে পূরণ করতে হবে, যেমন RGSKR। তো এবার দেখুন, যেহেতু আমার একটা অ্যাপেল আইডি খোলা আছে তো আমি খুলবো না।
তো এটা এখানে কন্টিনিউ ক্লিক করুন। কন্টিনিউ দেওয়ার পরে দেখবেন এরকম আরেকটা বক্স আসবে যেখানে আপনার কোড চাইবে, 6 অক্ষরে একটা কোড চাইবে, সেটা আপনাকে ফার্স্ট অফ অল জিমেইলে দেবে। তো জিমেইলে যাওয়ার পর দেখবেন যে একটা কোড আসছে, তো সেই কোডটা আপনি এখানে বসাবেন। বসানোর পর সেকেন্ডলি যাবে আপনি এখানে যে নাম্বারটা দিয়েছেন আপনার ওই নাম্বারে আরও একটি 6 অক্ষরের কোড যাবে। তো ওই কোডটা আবার আপনাকে পেস্ট করতে হবে। তো দেন তারপরে কন্টিনিউ বা ফিনিশ দিলে আপনার অ্যাপেল আইডি ক্রিয়েট হয়ে যাবে। তো লাস্টে আপনি ওই অ্যাপেল আইডিতে বা আপনার ফোনে যখন সাইন ইন করবেন তখন আপনার সাইন ইন করতে গেলে এই জিমেইলটা দরকার হবে, আর আপনি এখানে যে পাসওয়ার্ডটা দিয়েছেন এই পাসওয়ার্ডটা দিয়ে আপনি লগ ইন করতে পারেন। তো এখন আমাদের চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে দিন। আর কোনো রকম কোনো সমস্যা যদি হয় আপনাদের অবশ্যই কমেন্টে জানাবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ।